এই যে আমরা দোয়া চাই, আছে না বাবা? দোয়া চাই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি এসেছে, এসে বলছে, হে নবী, আমরা যে দোয়া চাই, দোয়া কবুল হয় বুঝবো কি করে? নবী বললেন, দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। কয়টা? 5টা শর্ত। 1 নাম্বার, নবী বললেন, এই যুবক, দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে তুমি দোয়া চাইবে। কি? হালাল বা বৈধ খাবার খেয়ে তুমি দোয়া চাইবে। হারাম খাবার খেয়ে যত তুমি মোনাজাতে কাঁদো না কেন, মনে রাখবে কিছুই তো দোয়া কবুল হবে না। হারাম খাবার খেয়ে মোনাজাতে হাউমাউ করে কাঁদছে, লজ্জা করা উচিত। শুধু তাই নয়, বিয়ের পণ্যেও তো বন্ধ হলো না, সুদ খাওয়া বন্ধ হলো না, ঘুষ খাওয়া বন্ধ হলো না। আল্লাহর নবী বলেছেন, আর রাশি ওয়াল মুরতাসি কিলাহুমা ফিন্নার। ঘুষ দাতা, ঘুষ দেনেওয়ালা, লেনেওয়ালার প্রতি আল্লাহর গজব। আরো বলেছে, লানাতুল্লাহি আলা রাশি ওয়াল মুরতাসি। আল্লাহর গজব পড়বে যারা ঘুষ দেয় এবং ঘুষ নেয়। বুঝতে পারছেন? ঘুষ দাতা এবং দেনেওয়ালা, লেনেওয়ালার প্রতি আল্লাহর গজব, এটা মনে রাখবেন। তাই আমি আপনাদের কাছে করজোড়ে বলে যাচ্ছি, কথাগুলো শুনতে সাময়িক একটু খারাপ লাগবে, কিন্তু আমাকে বলতে হবে, আমি আজ বলতে বাধ্য। শুধু তাই নয়, আর একটু এগিয়ে যাচ্ছি। তাই নবী বললেন যে কি, যে যুবক দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে, হারাম খাবার খেয়ে কখনোই দোয়া চাইবে না। বাপ মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, সম্পত্তি লুট করে নিয়েছে। ছোট্ট একটা প্রশ্ন করি, বলুন তো দেখি, আচ্ছা এতগুলো মানুষ আপনারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, এই শুক্রবার আসছে, কাল বাদে পরশুদিন শুক্রবার, এই শুক্রবারে জুমার দিনে একজন 25 বছরের যুবক মুসলিম ছেলে, 25 বছরের যুবক মুসলিম ছেলে, হিন্দু নন, মুসলিম ছেলে, মুসলিম যুবক ছেলে, সে এখন করেছে কি, যে আপনার ওই ইয়েতে, আপনাদের এই মসজিদে যুবক ছেলে, মুসলিম যুবক ছেলে আপনাদের মসজিদে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে। কি মদ? বাংলা মাল, বাংলা মদ খেয়েছে। খেয়ে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন? বলুন বলুন, আপনারা তাকে কি করবেন? মেরে ফাটিয়ে দেওয়া। আচ্ছা, আপনারা তাকে বের করে দেবেন, তাই তো? হ্যাঁ, বাহ। আসল বাবু, আমি একটু অন্য ধরনের মানুষ, আমার বক্তব্য শুনতে গেলে একটু ব্রেনের দরকার হবে। চলেন, তো আপনারা তাকে বের করে দেবেন। আচ্ছা, ছেলেটি যদি বের হতে না চায়, মেরে বের করে দেবেন, তাই তো? আচ্ছা, ছেলেটার অপরাধ কি বলুন না? মদ হারাম খাবার খেয়ে মসজিদে উঠেছে, মসজিদ পবিত্র স্থান, আর ও মদ হারাম খাবার খেয়ে মসজিদে উঠেছে, তাই আপনারা তাকে বের করে দিলেন। ছেলেটি বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ, রামচন্দ্রপুরের মানুষ কত ভালো মানুষ, এখানেই প্রমাণ হয়ে যাচ্ছে। ও বন্ধু, শুনে নাও, মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আলচুরি করা তেমন হারাম, হুকুমের কারেন্ট নিয়ে পাখা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। তো যাই হোক, তো হুকুমের কারেন্ট নেওয়া তেমন হারাম, স্ত্রীর হক আদায় করা তেমন হারাম, ছেলে মেয়ের দায়িত্ব পালন না করা তেমন হারাম, পিতামাতার অবাধ্য হওয়া তেমন হারাম। মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। ও, মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। চলুন ছোট্ট একটা প্রশ্ন করি, আচ্ছা এ কোরআন কার বাণী? জোরে বলুন, এই কোরআন পাক না নাপাক? পাক। বাহ। আচ্ছা, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন, আল্লাহ পাক না নাপাক? পাক। বাহ, দুটো হলো। মসজিদ কার ঘর? পাক না নাপাক? তাহলে কি দাঁড়ালো? আল্লাহ পাক, তার কথা পাক, তার ঘরটাও পাক। এবার আল্লাহ নিজেই বলছেন, আমি পাক, আমার ঘর পাক, আমার কথাও পাক। তাহলে আমার ঘরের দায়িত্ব যারা নেবে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটি, তারা কেন নাপাক হবে? কে কে মসজিদ কমিটি হবে বা শুনে নিন। এই কোরআনে বলা আছে, যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, গোনা হবে। যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, গোনা হবে। কিন্তু এই কোরআনে আছে, বলবো? এই বলবো? এই আওয়াজ শুনে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে এদের বিশাল ফ্যাকশন। এমনি বললাম, অনেকক্ষণ হাসির ছলে কথা বলিনি তো, একটু বললাম। চলুন,
আল্লাহ কোরআনে বলছেন, শুনে নিন, মসজিদ কমিটি কে কে হবে? পবিত্র কোরআনের 10 নম্বর পারার, কত নম্বর পারা? আমি একদম সব বলে দিচ্ছি। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা, আয়াত নম্বর 18। আল্লাহ পাক বলছেন, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে। মসজিদের মোতাওয়াল্লি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি কারা হবে? শুনে নিন, তাদের কটা গুণ থাকতে হবে? 5টা গুণ থাকতে হবে। এই 5টা গুণ যার মধ্যে আছে তাকে মসজিদ কমিটিতে রাখবেন। আর 5টা গুণ যার মধ্যে নেই, খবরদার ভুলেও যখন তাকে মসজিদ কমিটিতে রাখবেন না। আর তারা যেন জীবনে ভুলেও যেন মসজিদ কমিটিতে যাবার জন্য নাম না লেখায়। কি কি শুনে নিন। 1 নম্বর কোরআনে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। 1 নম্বর 100% আল্লাহর উপরে ঈমান আনতে হবে। 100% ঈমান আনতে হবে আল্লাহর উপরে। 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে, কিয়ামতকে বিশ্বাস করতে হবে। 3 নম্বরটা শুনুন, ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করতে হবে। অনেক মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বে ঠিক? 4 নম্বর ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি তার উপরে যাকাত ফরজ হয় আদায় করবে, ফরজ যদি না হয় আদায় করার কোনো প্রশ্নই আসে না। মনে রাখবেন, যাকাত আদায় করতে হবে যদি তার উপরে যাকাত ফরজ হয়। অনেক মসজিদ কমিটি আছে মসজিদের নামে জায়গা জমি পুকুর গাছপালা সব নিজে আত্মসাৎ করে খেয়ে নিচ্ছে, ঠিক না বে ঠিক? আবার আছে দেখবেন অনেকে মসজিদ এবং মাদ্রাসার নামে চাঁদা তুলে নিজে পেটে খেয়ে নেয়। কত পীর সাহেব, মনি সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেব, কত সাহেব আছে দেখবেন চাঁদা তুলে মসজিদ মাদ্রাসার নামে চাঁদা তুলে নিজে ভাগ করে নিয়ে নেয়, আত্মসাৎ করে নেয়। বাপ, খারাপ সেন্স নেবেন না, বাস্তব কথাটাই তুলে ধরলাম আপনাদের কাছে। আল্লাহর কোরআন বলছে, যারা মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে খায় আল্লাহ তাদের গজব দেবে। এবং যারা ইতিমের মাল ভক্ষণ করে, বাপ মারা গেছে, ছোট বড় চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে রেখে দিয়েছেন, মনে রাখবেন আল্লাহর গজব পড়বে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। পবিত্র কোরআন 4 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা আয়াত নম্বর 10। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই যারা ইতিমের মাল ভক্ষণ করেছে আমি আল্লাহ তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করব, অতএব তাদের ঠিকানা হবে জাহান্নাম, আর তারা সাইরি নামক জাহান্নাম তাদের জন্য নির্ধারিত করা আছে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, হারাম খাবার খাওয়া থেকে দূরে সরে থাকুন।